আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং কোন শিফটে কতটি আসন রয়েছে এবং কতজন শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিতে পারবে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয় আপডেট পেতে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখান থেকে আমরা নোটিশে দেখতে পারবো যে এখানে তারা ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তিটি বা সাবজেক্ট চয়েসের যে নোটিশ সেটা প্রকাশ করেছে। আর চারুকলা ইউনিটেরও কিন্তু তারা ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবগুলো ইউনিটেরই নোটিশ তারা প্রকাশিত করবে। আজকে আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কোন শিফটে কতটি আসন রয়েছে, কোন বিভাগে কতটি আসন রয়েছে এখানে এবং টোটাল কতটি আসন। তো প্রথমত বলে নেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে যারা পাশ করেছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সাবজেক্ট চয়েস আগামী 8 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং নোটিশে কিন্তু বলা রয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীগণ অর্থাৎ যারা পাশ করেছে সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। সাবজেক্টে কতটি আসন এবং কোন বিভাগে কতটি আসন আছে সেগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবো বা তারা নোটিশে বলে দিছে। তো বাংলার জন্য এখানে কিন্তু প্রথম শিফটে এখানে মানবিকের 199টি আসন রয়েছে, বিজ্ঞানের ক্ষেত্রে 60 এবং ব্যবসায় শাখা 35টি, টোটাল এখানে 294টি আসন রয়েছে প্রথম শিফটে। তারপর যদি আমরা দ্বিতীয় শিফটে দেখি, এখানে মানবিকেরও 199, তারপর বিজ্ঞানের 58 এবং ব্যবসায় শাখা 35, 292টি রয়েছে দ্বিতীয় শিফটে। এবং তৃতীয় শিফটে এখানে রয়েছে মানবিকে 134, বিজ্ঞান শাখায় 39, ব্যবসায় শাখায় 24, টোটাল 199টি। এইভাবে কিন্তু তারা তিনটি শিফটের আসন ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক আসনগুলো তারা বলে দিচ্ছে এবং আগামী 8 তারিখ থেকে কিন্তু আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এবং সাবজেক্ট চয়েস সংক্রান্ত ভিডিওটি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।